হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, তো ঘড়িতে বাজে ওই 7টা। এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ভিডিওটা দেখতে আজকে অনেকটা ভালো লাগবে। সকালবেলা উঠেছি আজকে অনেকটাই সকালে, কারণ হচ্ছে সকালবেলা উঠেই দেখো কাজে হাত দিয়ে দিয়েছি। উঠেই যে বাসি মানে যে কালকে রাত্রের ঘরে খাবারের যে থালা বাসনগুলো ছিল সেগুলোই আগে মেজে নিচ্ছি। কারণ হচ্ছে হাজব্যান্ড গেছে নাইট ডিউটিতে, ও সকালে বাড়ি আসবে, তো সেই কারণের জন্য বাসনটা আগে মেজে নিচ্ছি, তারপরে হচ্ছে রান্না বসিয়ে দেব। আর এর মধ্যে হচ্ছে ঘরটা আমার একটু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর গোপালটা আজকে আমার শাশুড়ি মাই দিয়ে গেছে, কারণ আমার ঘরে শুয়েছিল, তো সেই কারণের জন্য গোপালটা দিয়ে গেছে। ওই জন্য আজকে আমার আর পুজো দেওয়ার ঝামেলাটা নেই। তো এই যে দেখো বাসনগুলোকে মেজে নিয়েছি, তারপরে হচ্ছে ধুয়ে নিচ্ছি একে একে। তারপরে হচ্ছে রান্না বসিয়ে দেবো আজকে। তো তারপরে একটু ভাবছি চা খাবো। আমার দিদি শাশুড়ি আছে, তোমরা তো জানো, তোমাদেরকে বলেছি। তো উনি এসছে, তো বলল লিকার চা বানাও, একটু লিকার চা খাবো। আর দিদা আসা থেকে একটু লিকার চাটাই খাওয়া হচ্ছে, কারণ দিদা হচ্ছে দুধের চা খায় না। তো সেই কারণের জন্য একটু লিকার চা বানিয়ে নিয়েছি, দুজনে মিলে একটু খেয়ে নেব। তো তারপরে একটু খেয়ে নিয়েছি দুজনে, তারপরে দুজন না তিনজনে। তারপরে হচ্ছে বসিয়ে দিয়েছি রান্না, এদিকে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে ডালটা হয়ে গেছে তার মধ্যে। আর বাঁধাকপি দিয়ে শিম দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করব। আর ঘি আলু ভাতে আছে, এটা দিয়ে সকালের আজকে খাবার হবে। তো এই যে তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে ডালটা আগে করে নিয়েছিলাম। আর এই যে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর ওইদিকে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে বাঁধাকপির তরকারিটা। তো আজকে সকালবেলা এটাই রান্না করব, এটা দিয়েই খাওয়া হবে। আর বেলাতে করব হচ্ছে হাঁসের ডিম। তো দেখো এই যে আমার রান্না তরকারিটা পুরো হয়ে গেছে। আর আজকের তরকারি এটা খেতে না খুব ভালো হয়েছিল। ডাল দিয়ে বাঁধাকপির তরকারি খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আর আজকে তরকারিটা খেতে বেশ ভালো হয়েছিল। তো এই যে দেখো তরকারি পুরো রেডি, আর এই যে এইদিকে পুরো রান্না আমার হয়ে গেছে। এখন বাজে ওই 9টা। তো তার মধ্যে দেখো আমার ডাল, একটা তরকারি আর এদিকে ভাত আমার হয়ে গেছে। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30 12টা হবে। তো এই যে হাঁসের ডিম রান্না করছি। আমি খাই না আর আমার শাশুড়ি মা খায় না, কারণ আমার যে দিদা এসছে, দিদি শাশুড়ি, উনি হচ্ছে আবার মুরগির ডিম খায় না, মানে এই যে পোলট্রির ডিম খায় না। তো ওনার জন্য ওই যে হাঁসের ডিম রান্না করেছি, মানে আমার হাজব্যান্ড, শ্বশুর আর দিদি শাশুড়ির জন্য, তিনজনের জন্য 3টে হাঁসের ডিম। আর আমার জন্য আর আমার শাশুড়ির জন্য 2টো মুরগির ডিম। উনি আবার কি ছোঁয়াটাও খায় না, মানে মুরগির ডিম হাঁসের ডিম একসঙ্গে রান্না করব সেটাও খাবে না, পুরো আলাদা করেই রান্না করতে হবে। তো যাই হোক, ভাবলাম যে তাহলে আজকে আমি রান্নাটা করি। হাঁসের ডিমটা তো একটু ভালো করেই রান্না করতে হয়, তো সেই কারণের জন্য রান্নাটা আজকে পুরোটাই আমি করেছি। তো দেখো এইদিকে ডিম দুটোকে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে আলুটাকেও ভেজে তুলে রেখেছি। তো তারপরে দেখো এই যে একটু হচ্ছে তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা আর হচ্ছে একটু পেঁয়াজ কুচনো দিয়ে একটু ভেজে নেব ভালো করে। মশলা যেভাবে কষাই আর কি, সেটা তো আর কাউকে বলতে লাগে না, এটা সবাই জানে যে তরকারি কিভাবে রান্না করতে হয়। তো আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই যে দেখো দেখতে দেখতে মশলাটা কষানো হয়ে গেছে। আর আজকে তরকারিটা ভালো হয়েছিল, কিন্তু প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো। আর আমাদের বাড়িতে অত কেউ ঝাল বেশি খায় না, অনেকটা ঝাল হয়ে গেছিলো, মানে দেখতেই পেলে কতটা কাঁচা লঙ্কা দিয়েছি। তার উপরে হচ্ছে দিয়েছি হচ্ছে অনেকগুলো শুকনো লঙ্কা একটু পেস্ট করে দিয়েছিলাম, মানে আদা রসুনটা যখন মিক্সচারে পেস্ট করেছি তখন জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা একটু দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, আবার গুঁড়ো দিয়েছি। তো ওই জন্য অনেকটা ঝাল হয়ে গেছে, বুঝতে পারিনি যে এতটা ঝাল হবে, কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো। আর আমি হাঁসের ডিম খাই না, তো ওই যে ওদের তিনজনের জন্য ওই যে রান্না করেছিলাম আলাদা করে, বলতে তরকারিটা পুরোটাই একসঙ্গেই করেছি, শুধু নামানোর আগে আমাদের মুরগির ডিমগুলো দিয়ে দিয়েছি ওর ভিতরে।
আর ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো তরকারি রান্না আমার হয়ে গেছে। তো এখন বাজে ওই 1:30 মতো হবে। তো সকাল 7টার দিয়ে 1:30 পর্যন্ত আমি এইভাবেই কাজটা কমপ্লিট করেছি। আর এই যে গ্যাসটাকে মুছে নিলাম, চান করতে করতে আমার 2টো বেজে গেছিলো আজকে। তো গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, হচ্ছে কালকে আবার শনিবার আছে, আমাদের নিরামিষ, আর সকালবেলা যাবে হাজব্যান্ড অফিসে। তো সেই কারণের জন্য আমি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি, কারণ সকালে না ডিউটি থাকলে কাজের খুঁজে পাই না। আমি ওই জন্য রাত্রের বেলা অর্ধেক কাজ করে রেখে দিই, যেমন হাঁড়ি কুড়িটা মাজতে হয়, কারণ শনিবারে তো নিরামিষ খেলে সবটাই পরিষ্কার করে তারপরে রান্নাবান্না করতে হয়। তো সেই কারণের জন্য আমি কিছুটা কাজ আগের দিন করে রেখে দিই, যেমন হচ্ছে তরকারিটা আমি রাত্রে যদি করি, আর ডিমের তরকারি ছিল, তো সেই কারণের জন্য আমি আর রাত্রে তরকারি করতে লাগিনি, রাত্রে ওই তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। আর মিষ্টি ছিল, দুধ ছিল, এটা দিয়েই খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে বানিয়েছিলাম পিঠে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যাবেলা দিদা এসছে, একটু পিঠে বানিয়েছিলাম। তো দিদা এসছে বলে আজকে একটু মানে নিত্য নতুন একটু টিফিন করা হচ্ছে, কারণ দিদা একটু এসছে, তো সেই কারণের জন্য একটু বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছিলাম। তো বন্ধুরা, এদিকে দেখো আমার গ্যাসটা মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সাইডগুলোও একটু মুছে নিচ্ছিলাম। তো এবারে যাব স্নান করতে, প্রায় 2টো বেজে গেছে, মানে স্নান করতে করতে আস্তে আস্তে 2টো বেজে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি স্নান করে এসে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সারাদিন তোমাদের সঙ্গে দেখা করতে আসতে পারিনি। এখন বাজে 4টে, 4:30 বাজে। তো একটু ছাদে যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো ছাদে যাচ্ছি, জামা কাপড় আছে ছাদে, সেগুলো তুলবো। তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো বন্ধুরা চলো, তোমাদের সঙ্গে আবারও পরে দেখা করছি। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর চেষ্টা করব কালকের থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার, কারণ ভিডিও কদিন ধরে দিতে পারছিলাম না। আর প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর কি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো, তাহলে আমারও ভিডিও দিতে খুব সুবিধা হবে। তো চলো, আবারও তোমাদের সঙ্গে দেখা করছি সেই সন্ধ্যাবেলায়, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এই যে বললাম সন্ধ্যাবেলা একটু বানাবো পিঠে, তো এটা হচ্ছে একটু চালের গুঁড়ি দিয়ে আর হচ্ছে একটু ওই সুজি ময়দা দিয়ে একটু হচ্ছে বানিয়েছিলাম তেলের পিঠে। আর দিদা তো দাঁত নেই, তো সেই কারণের জন্য মানে শক্ত পিঠে খেতে পারে না, ওই জন্য নরম করে একটু বানিয়েছিলাম তেলের পিঠে। তো এবারে অনেক দিন আমাদের পিঠে খাওয়া হয়েছে, মানে এই নিয়ে প্রায় আমাদের 7-8 দিনের বেশি হয়ে গেছে পিঠে বানিয়েছে। আর এবারের পিঠেগুলো খেতে না বেশ ভালোও লাগছে, কারণ শীতকালেই একটু বেশি ভালো লাগে পিঠেটা খেতে। তো বন্ধুরা, এই যে একটা পিঠে করা হয়ে গেছে, আর এদিকে আরেকটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়েছি, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলো, আবারও দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবাইকে। টাটা।